ঈদ আনন্দ কতই না বৈচিত্র্যময়, তারই অংশ হিসেবে এসএসসির ব্যাচ ভিত্তিক অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। সকালে কুষ্টিয়ার খোকসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ রায় দীপন। পুরো টুর্নামেন্ট জুড়ে অংশ নেবে 18টি দল। নকআউট পর্বের মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে 2011 ব্যাচকে হারিয়ে জয়লাভ করে 2019 দল। এমন আয়োজন সম্প্রীতির সুবার্তা বয়ে আনবে বলে প্রত্যাশা করেন প্রাক্তন শিক্ষার্থীরা। সিনিয়র জুনিয়রের একটা মিলন মেলা বলতে হবে, কারণ হচ্ছে সেই 2001 সালের ব্যাচ থেকে শুরু করে 2020 সালের ব্যাচের এত লম্বা সময়ের দেখা যায় যে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না। পেশাগত দূরত্বের কারণে ব্যাচ থেকে বিভিন্ন ব্যাচের যে একটা দূরত্ব সৃষ্টি হয় ইউজুয়ালি, এই খেলার মাধ্যমে আমরা একটা বেটার ব্রাদারহুড পাই। আমার কিছু ফ্রেন্ডের সাথে 12 বছর পরে দেখা হলো। এই খেলাটার মাধ্যমে পুরোটা একটা ভ্রাতৃত্বর আহ্বানে যে খেলাটা হয়, মানে আমরা খুবই এনজয় করি। ক্রিকেট শুধু ভ্রাতৃত্বের বন্ধনই দৃঢ় করছে না, পাশাপাশি জুনিয়র সিনিয়রদের ঈদের পুণ্যমিলন ঘটছে। সবাইকে ঈদ মোবারক। অবশ্যই এটা আসলে অনেক একটা ভালো লাগার একটা বিষয় যে আমরা আসলে এখন সবাই বিভিন্নজন বিভিন্ন দিকে চলে গিয়েছি। তো এই ঈদের একটা সময় যখন আমরা সবাই মিলে একত্রে সবাই একসাথে হই, সবার জন্য এই একটা যে মিলন মেলার একটা সুযোগ, এটা অবশ্যই আমাদের জন্য অনেক একটা বড় একটা বিষয় এবং খুবই স্মৃতিকাতরতার একটা বিষয়। এই আয়োজনের মাধ্যমেই ঈদের মধ্যে যারা আমরা বিভিন্ন স্থানে থাকি সবাই একসঙ্গে আসছি। সব ব্যাচের যারা স্টুডেন্ট ছিলেন, আমাদের ছোট ভাই আছেন, যারা সিনিয়র আছেন, তাদের সব একসঙ্গে মিলন মেলায় পরিণত হয়েছে। এমন আয়োজনে খুনসুটিতে মেতে ওঠে নানা পেশায় থাকা বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। সেলফি, গ্রুপ ছবি তোলা আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এই আয়োজনের উদ্বোধক প্রদীপ্ত রায় দীপন নিজেও এসএসসি 2007 হওয়ায় তাকে স্মারক জার্সি উপহার দেয় ব্যাচ 7-এর শিক্ষার্থীরা। এ সময় ছাত্র জীবনের স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, বলেন ব্যতিক্রম আয়োজন সব সময়ই সুন্দর, এটাও তার বাইরে না। সুস্থ চর্চার মাধ্যমে এই আয়োজন সমাজের জন্য বড় মেসেজ হতে পারে। আমি আসলে ফরিদপুরের ছেলে, আমি আমার এলাকায় এত সুন্দর আয়োজন আসলে দেখিনি। আমি গত কয়েকদিন ধরে যখন শুনছিলাম এরকম একটা আয়োজন হবে, আমি আসলে খুবই পুলকিত এটা শুনে। আর যারা অ্যারেঞ্জ করেছেন আমারই হয়তো জুনিয়র ভাইরা হবে, ভাই বোনেরা, তো আমি আসলে খুবই আনন্দিত। এই ধরনের প্রোগ্রাম আসলেই মানে গর্ব করার মতো। তা আমার জায়গায় আমার জুরিসডিকশনে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, আমি আসলে লোভ সামলাতে পারিনি, যার জন্যে আমি চলে এসেছি এবং আশা করছি এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ করবে। এবং আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আগামীবার থেকে যেন এই যারা মানে মোবাইল আছে উদ্বাস্তু টাইপের, আমরা যারা চাকরি করি, আমাদের জন্য যেন একটা টিম থাকে। ধন্যবাদ। এ সময় প্যাভিলিয়নে বসে খেলা উপভোগ করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক নাফিস আহমেদ খান রাজু। তুলে ধরেন খেলাধুলায় খোকসার অতীত ঐতিহ্য। খেলাধুলা চর্চা বড় পরিসরে করতে সকল প্রকার সহায়তা করার আশ্বাস দেন তিনি। এই পাইলটিয়ানের আমিও একজন সাবেক ছাত্র, গর্ববোধ করি যে আমাকে আজকে কিছু বলার জন্য বলা হয়েছে। আমি চাইবো এরকম প্রত্যেকটা বছর, প্রত্যেকটা ঈদে যেন এই পাইলটটা জমজমাট থাকে, এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে। টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক 2 কৃতি ক্রিকেটার রিমিতেশ আহমেদ মঞ্জু ও খায়রুল বাশার। পরে 2007 ব্যাচের সঙ্গে খেলায় অংশ নেয় 2004 ব্যাচ। 9 উইকেটের ব্যবধানে 4কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে 2007। পরবর্তী ম্যাচে 2020কে হারিয়েছে ব্যাচ 2017। আমরা চেষ্টা করি সবাইকে একই সুতার বন্ধনে আবদ্ধ করার, এবং আমরা আশাবাদী আমরা এটা করতে পারবো। এবং এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যতদিন আছে ততদিন এই খেলাটা চলতে থাকবে এবং খোকসার মানুষকে আমরা আনন্দ দিতে থাকবো। আয়োজনটার উদ্যোগ চলছে আমাদের প্রায় 1.5 মাস ধরে। তো আমরা 1.5 মাস ধরে চেষ্টা করছিলাম যে প্রতি বছরের মতো এই বছরও আমাদের এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ যাতে তৈরি করা যায়। তো এই উপলক্ষে আমরা চেষ্টা করেছি, এখন কতদূর আমরা করতে পারি দেখা যাক। ইনশাল্লাহ ভালো কিছুই হবে, আমরা আশাবাদী। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।